নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আজকে ভিডিওতে সবথেকে যেটা ইম্পর্টেন্ট কথা বলার সেটা হচ্ছে যে জুলাই মাসে আপাতত 22 তারিখ এখনো হয়েছে, 10 জন স্টুডেন্ট নতুন জয়েন করেছেন। আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাই এবং তারা যাতে আগামী দিনে তাদের যে উদ্দেশ্য নিয়ে এসছেন সেটা যাতে ফুলফিল করতে পারেন সেটা কামনা করি ঈশ্বরের কাছে। আমাদের কিছুদিন আগে মাস ডেরেক হবে আমাদেরই একজন স্টুডেন্ট দেবায়ন দা, উনি ভালো বিগ ফোরে চান্স পেয়েছিলেন এবং সেই চান্সটা পাওয়ার পর উনি যেমন হোয়াটসঅ্যাপ করেছিলেন, বাট কয়েকদিন আগে উনি গ্রুপে একটা আমাদের ইউটিউব চ্যানেলে লাস্ট যে ভিডিওটা হয়েছে সেই ভিডিওর লাস্ট কমেন্টটা ওনার ছিল 11 নম্বর কমেন্টটা। এত সুন্দর কমেন্টসটা উনি করেছেন যেটা কিন্তু সবার কাছে একটা বিরাট আনন্দের ব্যাপার, যে যে প্রসেসে শেখানো হচ্ছে। এই যে কিছু কিছু মানুষ আছেন, দেখুন যে কোনো জিনিসেরই যে কোনো জায়গাতেই নেগেটিভ ব্যাপারটা একটা থাকবেই। আজকে কয়েকশো স্টুডেন্ট শিখছেন, তার মধ্যেই 2-3 জন স্টুডেন্ট আছে যারা ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট জায়গাতে নানা রকম নেগেটিভিটি ডিফারেন্ট এতে এবছরও হয়েছে, কিছুদিন আগে সবাই দেখেছেন। কিন্তু এই যে মিথ্যে বদনামটা দেওয়া, যে একদম বেসিক প্যাটার্নে শেখানো হয় সেটাও ভালো শেখানো হয় না, খুব এটা লাগে না, সেটা আজকে ওই পার্টিকুলার কমেন্টসটা যারা দেখবে তারা বলতে পারবে যে কী শেখানো হয়। কিন্তু যারা বলছে বেসিক প্যাটার্ন তারা জীবনে কোনো জব পায়নি এবং আমার খুব ডাউট আছে তারা শেষ পর্যন্ত কতটুকু সাকসেসফুল হতে পারবে। কিন্তু যারা আজকে জব পেয়ে দেখিয়ে দিয়েছে তারা সেটা বলে দিয়েছে, প্রমাণটা সেখানেই আলটিমেটলি। আজকে বহু স্টুডেন্ট আছেন যারা অনেক চেষ্টা করছেন, স্টিল নাও ফাইট করে যাচ্ছেন, অনেক আগের থেকে কোর্স করেছেন। আমি একটা জিনিস প্রত্যেককে জানাতে চাই যে আগামী আগস্ট মাস থেকে অন্ততপক্ষে মাসে একদিন করে এটা ওয়ান টাইপ অফ গেট টুগেদার যাকে বলা হয়, সবাই মিলে বসবো ইউটিউবে, সরি গুগল মিটে, যেমন আমরা ক্লাস মতো করি সেরকম ক্লাস মতো করে একটা ডিসকাশন করব, কার কোন লেভেল থেকে কি প্রবলেমস হচ্ছে, কার কোন লেভেল থেকে এটা ডিসকাশন। আমি এটা কিন্তু গত মাসে শুরু করেছিলাম, বাট জুন মাসও করেছিলাম, কেউ কিন্তু রেসপন্স করেননি, খুব সামান্য রেসপন্স, ঠিক আছে, যেটা দিয়ে আলটিমেটলি যারা করেছিলেন তারা এতটাই নতুন ছিলেন যাদেরকে দিয়ে আলটিমেট সেই কাজটা হবে না। তো পুরনো স্টুডেন্ট আমার মনে হয় তারা, আমি এখনও বলছি তাদেরকে যে এখানে হারানোর কিচ্ছু নেই, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সেটাকে রিভাইভ করা যায়। তার জন্য সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে রেখেছি, সমস্ত কিছু আমার তরফ থেকে যা যা সাপোর্ট সমস্ত কিছু দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি একটা কথা প্রত্যেককে বলতে চাই, যারা এসএপি শিখতে আসছেন, আপনারা একটা জিনিসকে এভরিডে আপনাদের নিজের রুটিনের প্রায়োরিটি করে নিন, সেটা হচ্ছে অ্যাটলিস্ট পার ডে 10টা করে টিকিট মুখস্থ করা। এই জায়গাটা কিন্তু আপনাদেরকে অনেক অনেক বেশি অ্যাডভান্টেজ জায়গায় পৌঁছে দেবে, অনেক সুযোগ সুবিধা করে দেবে। এই জায়গাটা আপনাদের অনেক জায়গায় অনেকটা এগিয়ে দেবে, ঠিক আছে। আমার গত দিন 10 আগে একটা এনকোয়ারি হয়েছিল, পরে কিছু কথা হয়েছে, তো এনকোয়ারির সঙ্গে কথা বলতে বলতে আমি একটা জিনিস জানতে পারলাম, উনি কোনো একটা জায়গায় সংস্থায় বলেছিলেন, আমি এনকোয়ারি করেছিলাম, তারা অনেক বড় কোর্স টোর্স সামথিং কিছু বলেছে, যাই হোক নিয়ে। তো আমি বললাম যে জায়গাটার নাম জানতে পারি? তো উনি বলেন হ্যাঁ শিওর, বলে উনি ইনস্টিটিউটের নাম বললেন। ইনস্টিটিউটের নাম হচ্ছে সোকল দ্যাট ইনস্টিটিউট, যার এগেনস্টে আমি সাইবার ক্রাইমে এবং এফআইআর করেছি, যারা আমার টোটাল গুগল মাই বিজনেসটাকে চুরি করে নিয়ে হ্যাক করে নিয়ে চলে গেছে, সেই ক্লাউড রান ইআরপি। এবং আমি ওনাকে বললাম যে আপনি দেখেছেন রিভিউতে সব জায়গায় আমার নাম, বলছে আমি সেখানে গিয়ে সেটাই জিজ্ঞেস করি, আমি ভাস্কর স্যারের সঙ্গে কথা বলতে চাই। তো ওরা বলে যে ভাস্কর স্যার আমাদের পুরনো এমপ্লয়ি ছিলেন, উনি এখন ইউকে চলে গেছেন। তো দেখুন একটা জিনিস আমি শুধু বলতে চাই একটু মজা করে, যে এই জন্মে হয়তো আমার কোনোদিন ইউকে যাওয়া হবে না, কিন্তু অ্যাটলিস্ট মানুষের
মুখ দিয়ে যখন বেরিয়েছে কথাটা, এটাতেই আমার যথেষ্ট পাওনা। ঠিক আছে, কোন লেভেলে আজকে একটা ইনস্টিটিউট চলে গেছে, আজকে এডুকেশন সেন্টার কোন লেভেলে চলে গেছে। আমি প্রত্যেককে একটা কথা বলতাম, এনকোয়ারি যখন সবাই করে তবে একটা কথা বলেছি, এখানেও একটা বলেছি যে টোটাল সেন্টারটাকে আমি নিজে অপারেট করি এবং আমি নিজে এন্ড টু এন্ড আমি সমস্ত কিছু নিজে সামলাই, এভরিথিং, যাবতীয় কিছু। আজকে কিছু স্টুডেন্ট আমাকে এনকোয়ারি করে বলছেন যে স্যার একটা জিনিস আমাদের সব থেকে সুবিধা, যে না আপনি যেহেতু নিজে পড়ান অ্যাটলিস্ট ফ্যাকাল্টি চেঞ্জ হবে না। এখানে দুজন স্টুডেন্ট জয়েন করেছেন আমার কাছে, যারা দুটো জায়গাতে অলরেডি এসিপি করেছেন, 2022-ও করেছেন এবং 2023-ও করেছেন, এবং দুটো জায়গা থেকেই তারা একই বলছে যে স্যার আমাদেরকে, আমরা অফলাইন হিসাবে গিয়েছিলাম কিন্তু এত মানে জঘন্য সিস্টেম হয়ে গেছে যে অফলাইনে যেখানে দেখানো হচ্ছে যে এত ফাস্ট যে কেউ ধরতে পারছেন না। কোনো দু একজন স্টুডেন্ট হ্যাঁ একটু হলো ক্লাস শেষ হয়ে গেল, এই যেভাবে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, আমি পুরো জিনিসটাকে উল্টো করাই। আজকে আমি অনলাইন সিস্টেমে নিয়ে এসেছি এবং অনলাইন সিস্টেমে নেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে প্রচুর স্টুডেন্টকে এক জায়গায় নেওয়া যায়। এটা একটা মেন অবজেক্ট। কারণ আমি যদি অফলাইনে কলকাতায় করি তো সবাই আসতে পারবে না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সকাল 6টার সময় কেউ জয়েন করতে পারবে না, বা রাতে 9:30 ক্লাসও কেউ জয়েন করতে পারবে না। তো এইটা একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ। দ্বিতীয় যে কথাটা, সেটা হচ্ছে অনলাইন সিস্টেমে এই হাতে ধরে করিয়ে দেওয়া, যে একটা মানুষ প্র্যাকটিক্যালটা তার নিজের হাতে ধরে করছে, এই ব্যাপারটা কিন্তু কোনোদিন অফলাইনে পসিবল নয়। এবং যা করছে সেটা রেকর্ডিং হয়ে যাচ্ছে, যেটা পরবর্তীকালে একটা মানুষ অফলাইনে সব কিছু লিখে রাখতে পারে না, এটা ইম্পসিবল ব্যাপার। সেই জায়গাটাকে তৈরি করে দিয়েছি এত সহজভাবে, এত ইজিলি, যার জন্য স্টুডেন্ট যখন এটাকে দেখেছে, একবার ঢুকেছে, বিভিন্ন জায়গা থেকে পরিচয় আছে, সেই জন্য আজকে এই গ্রহণযোগ্যতাটা তৈরি হয়েছে। আজকে এইভাবে স্টুডেন্ট প্রতি মাসে, এভরি মান্থ আজকে এইভাবে জয়েন করে যাচ্ছে আমার কাছে। এইভাবে আমি জানি এইটাই একমাত্র উদ্দেশ্য, এবং আমি এটা বহুদিনকার প্ল্যানিং ছিল এবং এইটাকে আমি ফলো আপ করেছি এবং এটাকেই ফলো আপ করবো টোটালি। যেভাবে প্রত্যেকটা জায়গাতে স্টাডি মেটেরিয়ালস ধরে ধরে দেখিয়ে দেওয়া হয়েছে, হাতে ধরে বুঝিয়ে দেওয়া হয়েছে, কীভাবে ইন্টারভিউ প্রিপারেশন কোর্স পরিষ্কার পড়ে পড়ে বুঝিয়ে দেওয়া হয়েছে কোন কোন লেভেলে কোন কোন কোশ্চেন কীভাবে করলে করা হবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমি একটা কথা বলছি, আপনারা যারা সত্যি এসএপি শিখতে চাইছেন এবং যারা কেরিয়ার করতে চাইছেন, তাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আপনারা জয়েন করুন। আমি একটা গ্যারান্টি সব থেকে দিচ্ছি, আপনারা কিন্তু আর যাই হোক ডিপ্রাইভ হবেন না, বেনিফিটেড হবেন। এটা একদম সব থেকে বড় কথা হচ্ছে। আর এখানে জয়েন করলে একটা সুবিধা হচ্ছে, আপনার যদি কোনো রকমভাবে কোনো কোর্সের ক্ষেত্রে প্রবলেম হয়, আপনি আমাকে বলুন, আমি আবার আপনাকে অন্য ব্যাচের সঙ্গে অ্যাডজাস্ট করে কোনো রকমভাবে অ্যাডজাস্ট করে দেবো। সেটা আমার নিজের হাতের মধ্যে, নানাভাবে স্টুডেন্টকে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করি। তো যাই হোক ফ্রেন্ডস, আমি আবারও বলছি, আপনারা আর ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্টকে বলছি, আপনারা এভরিডে 1 ঘন্টা করে পড়াশোনা করার চেষ্টা করুন বাড়িতে। প্রতিদিন বাড়িতে 1 ঘন্টা করে ইন্টারভিউ প্রিপারেশনের ডকুমেন্টস পড়াশোনার চেষ্টা করুন, না হলে কিন্তু আপনাদেরই বেশি সমস্যা। কারণ যত ইন্টারভিউ প্রিপারেশন ডকুমেন্টসকে পড়াশোনা করার চেষ্টা করবেন, তত বেশি আপনাদের কাছে আলটিমেটলি আপনারা যে জায়গা যেতে চাইছেন সেই জায়গাটা আপনার কাছে যাওয়াটা আরও ইজি হয়ে যাবে। সমস্ত কিছু থেকে আপনারা কিন্তু বেনিফিটেড হবেন একদম পুরোপুরি। তো ফ্রেন্ডস, আজকে আমি অনেক কথা বললাম, প্রত্যেকে ভালো থাকবেন এবং আগামী দিনে জয়েন করছেন আসছেন তাদের প্রত্যেককে শুভকামনা জানিয়ে শেষ করলাম। নমস্কার। নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আজকে ভিডিওতে সব থেকে যেটা ইম্পর্টেন্ট কথা বলার, সেটা হচ্ছে যে জুলাই মাসে আপাতত 22 তারিখ এখনো হয়েছে, 10 জন স্টুডেন্ট নতুন জয়েন করেছেন। আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাই এবং তারা যাতে আগামী দিনে তাদের যে উদ্দেশ্য নিয়ে এসছেন সেটা যাতে ফুলফিল করতে পারেন, সেটা কামনা করি ঈশ্বরের কাছে। আমাদের কিছুদিন আগে, মাসখানেক মাস দেড়েক হবে, আমাদেরই একজন স্টুডেন্ট দেবায়ন দা, উনি ভালো বিগ 4-এ চান্স পেয়েছিলেন এবং সেই চান্সটা পাওয়ার পর উনি
যেমন হোয়াটসঅ্যাপ করেছিলেন, বাট কয়েকদিন আগে উনি গ্রুপে একটা আমাদের ইউটিউব চ্যানেলে লাস্ট যে ভিডিওটা হয়েছে সেই ভিডিওর লাস্ট কমেন্টটা ওনার ছিল 11 নম্বর কমেন্টটা। এত সুন্দর কমেন্টসটা উনি করেছেন, যেটা কিন্তু সবার কাছে একটা বিরাট আনন্দের ব্যাপার, যে প্রসেসে শেখানো হচ্ছে। এই যে কিছু কিছু মানুষ আছেন, দেখুন যে কোনো জিনিসেরই যে কোনো জায়গাতেই নেগেটিভ ব্যাপারটা একটা থাকবেই। আজকে কয়েকশো স্টুডেন্ট শিখছেন, তার মধ্যেই 2-3 জন স্টুডেন্ট আছে যারা ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট জায়গাতে নানা রকম নেগেটিভিটি ডিফারেন্ট এতে এবছরও হয়েছে, কিছুদিন আগে সবাই দেখেছেন। কিন্তু এই যে মিথ্যে বদনামটা দেওয়া, যে একদম বেসিক প্যাটার্নে শেখানো হয়, সেটাও ভালো শেখানো হয় না, খুব এটা লাগে না, সেটা আজকে ওই পার্টিকুলার কমেন্টসটা যারা দেখবে তারা বলতে পারবে যে কী শেখানো হয়। কিন্তু যারা বলছে বেসিক প্যাটার্ন, তারা জীবনে কোনো জব পায়নি, এবং আমার খুব ডাউট আছে তারা শেষ পর্যন্ত কতটুকু সাকসেসফুল হতে পারবে। কিন্তু যারা আজকে জব পেয়ে দেখিয়ে দিয়েছে, তারা সেটা বলে দিয়েছে, প্রমাণটা সেখানেই আলটিমেটলি। আজকে বহু স্টুডেন্ট আছেন যারা অনেক চেষ্টা করছেন, স্টিল নাও ফাইট করে যাচ্ছেন, অনেক আগের থেকে কোর্স করেছেন। আমি একটা জিনিস প্রত্যেককে জানাতে চাই, যে আগামী আগস্ট মাস থেকে অন্ততপক্ষে মাসে একদিন করে এটা ওয়ান টাইপ অফ গেট টুগেদার যাকে বলা হয়, সবাই মিলে বসবো ইউটিউবে, সরি গুগল মিটে, যেমন আমরা ক্লাস মতো করি সেরকম ক্লাস মতো করে একটা ডিসকাশন করব, কার কোন লেভেল থেকে কি প্রবলেমস হচ্ছে, কার কোন লেভেল থেকে এটা ডিসকাশন। আমি এটা কিন্তু গত মাসে শুরু করেছিলাম, বাট জুন মাসও করেছিলাম, কেউ কিন্তু রেসপন্স করেননি, খুব সামান্য রেসপন্স, ঠিক আছে, যেটা দিয়ে আলটিমেট যারা করেছিলেন তারা এতটাই নতুন ছিলেন যাদেরকে দিয়ে আলটিমেট সেই কাজটা হবে না। তো পুরনো স্টুডেন্ট আমার মনে হয় তারা, আমি এখনও বলছি তাদেরকে, যে এখানে হারানোর কিচ্ছু নেই, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সেটাকে রিভাইভ করা যায়। তার জন্য সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে রেখেছি, সমস্ত কিছু আমার তরফ থেকে যা যা সাপোর্ট সমস্ত কিছু দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি একটা কথা প্রত্যেককে বলতে চাই, যারা এসএপি শিখতে আসছেন, আপনারা একটা জিনিসকে এভরিডে আপনাদের নিজেদের রুটিনের প্রায়োরিটি করে নিন, সেটা হচ্ছে অ্যাটলিস্ট পার ডে 10টা করে টিকট মুখস্থ করা। এই জায়গাটা কিন্তু আপনাদেরকে অনেক অনেক বেশি অ্যাডভান্টেজ জায়গায় পৌঁছে দেবে, অনেক সুযোগ সুবিধা করে দেবে, এই জায়গাটা আপনাদের অনেক জায়গায় অনেকটা এগিয়ে দেবে, ঠিক আছে। আমার গত দিন তোষে কাকার এনকোয়ারি হয়েছিল, পরে কিছু কথা হয়েছে, তো এনকোয়ারির সঙ্গে কথা বলতে বলতে আমি একটা জিনিস জানতে পারলাম, উনি কোনো একটা জায়গার সংস্থায় বলেছিলেন, আমি এনকোয়ারি করেছিলাম, তারা অনেক বড় কোর্স সামথিং কিছু বলেছে, যাই হোক নিয়ে। তো আমি বললাম যে জায়গাটার নাম জানতে পারি? তো উনি বলেন হ্যাঁ শিওর, বলে উনি ইনস্টিটিউটের নাম বললেন। ইনস্টিটিউটের নাম হচ্ছে সোকল দ্যাট ইনস্টিটিউট, যার এগেনস্টে আমি সাইবার ক্রাইমে এবং এফআইআর করেছি, যারা আমার টোটাল গুগল মাই বিজনেসটাকে চুরি করে নিয়ে হ্যাক করে নিয়ে চলে গেছে, সেই ক্লাউড রান ইআরপি। এবং আমি ওনাকে বললাম যে আপনি দেখেছেন রিভিউতে সব জায়গায় আমার নাম, বলছে আমি সেখানে গিয়ে সেটাই জিজ্ঞেস করি, আমি ভাস্কর স্যারের সঙ্গে কথা বলতে চাই। তো ওরা বলে যে ভাস্কর স্যার আমাদের পুরনো এমপ্লয়ি ছিলেন, উনি এখন ইউকে চলে গেছেন। তো দেখুন একটা জিনিস আমি শুধু বলতে চাই একটু মজা করে, যে এই জন্মে হয়তো আমার কোনোদিন ইউকে যাওয়া হবে না, কিন্তু অ্যাটলিস্ট মানুষের মুখ দিয়ে যখন বেরিয়েছে কথাটা, এটাতেই আমার যথেষ্ট পাওনা, ঠিক আছে। কোন লেভেলে আজকে একটা ইনস্টিটিউট চলে গেছে, আজকে এডুকেশন সেন্টার কোন লেভেলে চলে গেছে। আমি প্রত্যেককে একটা কথা বলতাম, এনকোয়ারি যখন সবাই করে তবে একটা কথা বলেছি, এখানেও একটা বলেছি, যে টোটাল সেন্টারটাকে আমি নিজে অপারেট করি এবং আমি নিজে এন্ড টু এন্ড আমি সমস্ত কিছু নিজে সামলাই, এভরিথিং, যাবতীয় কিছু। আজকে কিছু স্টুডেন্ট আমাকে এনকোয়ারি করে বলছেন যে স্যার একটা জিনিস আমার এখানে সব থেকে সুবিধা, যে না আপনি যেহেতু নিজে পড়ান, অ্যাটলিস্ট ফ্যাকাল্টি চেঞ্জ হবে না। এখানে 2জন স্টুডেন্ট জয়েন করেছেন আমার কাছে, যারা দুটো জায়গাতে অলরেডি এসিপি করেছেন, 2022-ও করেছেন এবং 2023-ও করেছেন, এবং দুটো জায়গা থেকেই তারা একই বলছে যে স্যার আমরা অফলাইন হিসাবে গিয়েছিলাম, কিন্তু এত
মানে জঘন্য সিস্টেম হয়ে গেছে যে অফলাইনে যেখানে দেখানো হচ্ছে যে এত ফাস্ট যে কেউ ধরতে পারছেন না, কোনো দু একজন স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ একটু করলো হলো, ক্লাস শেষ হয়ে গেল, এই যেভাবে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, আমি পুরো জিনিসটাকে উল্টো করাই। আজকে আমি অনলাইন সিস্টেমে নিয়ে এসেছি এবং অনলাইন সিস্টেমে নেওয়ার একটাই উদ্দেশ্য যাতে প্রচুর স্টুডেন্টকে এক জায়গায় নেওয়া যায়, এটা একটা মেন অবজেক্ট। কারণ আমি যদি অফলাইনে কলকাতায় করি তো সবাই আসতে পারবে না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সকাল 6টার সময় কেউ জয়েন করতে পারবে না, বা রাতে 9:30 ক্লাসও কেউ জয়েন করতে পারবে না। তো এইটা একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে অনলাইন সিস্টেমে এই হাতে ধরে করিয়ে দেওয়া, যে একটা মানুষ প্র্যাকটিক্যালটা তার নিজের হাতে ধরে করছে, এই ব্যাপারটা কিন্তু কোনোদিন অফলাইনে পসিবল নয়। এবং যা করছে সেটা রেকর্ডিং হয়ে যাচ্ছে, যেটা পরবর্তীকালে একটা মানুষ অফলাইনে সব কিছু লিখে রাখতে পারে না, এটা ইম্পসিবল ব্যাপার। সেই জায়গাটাকে তৈরি করে দিয়েছি এত সহজভাবে, এত ইজিলি, যার জন্যে স্টুডেন্ট যখন এটাকে দেখেছে, একবার ঢুকেছে, বিভিন্ন জায়গা থেকে পরিচয় আছে, সেই জন্য আজকে এই গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। আজকে এইভাবে স্টুডেন্ট প্রতি মাসে এভরি মান্থ আজকে এইভাবে জয়েন করে যাচ্ছে আমার কাছে এইভাবে। আমি জানি এইটাই একমাত্র উদ্দেশ্য, এবং আমি এটা বহুদিনকার প্ল্যানিং ছিল, এবং এইটাকে আমি ফলো আপ করেছি, এবং এটাকেই ফলো আপ করবো টোটালি। যেভাবে প্রত্যেকটা জায়গাতে স্টাডি মেটেরিয়ালস ধরে ধরে দেখিয়ে দেওয়া হয়েছে, হাতে ধরে বুঝিয়ে দেওয়া হয়েছে কীভাবে ইন্টারভিউ প্রিপারেশন কোর্স পরিষ্কার পড়ে পড়ে বুঝিয়ে দেওয়া হয়েছে কোন কোন লেভেলে কোন কোন কোশ্চেন কীভাবে করলে করা হবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমি একটা কথা বলছি, আপনারা যারা সত্যি এসএপি শিখতে চাইছেন এবং যারা কেরিয়ার করতে চাইছেন, তাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আপনারা জয়েন করুন। আমি একটা গ্যারান্টি সব থেকে দিচ্ছি, আপনারা কিন্তু আর যাই হোক ডিপ্রাইভ হবেন না, বেনিফিটেড হবেন, এটা একদম সব থেকে বড় কথা হচ্ছে। আর এখানে জয়েন করলে একটা সুবিধা হচ্ছে, আপনার যদি কোনো রকমভাবে কোনো কোর্সের ক্ষেত্রে প্রবলেম হয়, আপনি আমাকে বলুন, আমি আবার আপনাকে অন্য ব্যাচের সঙ্গে অ্যাডজাস্ট করে কোনো রকমভাবে অ্যাডজাস্ট করে দেবো, সেটা আমার নিজের হাতের মধ্যে। নানাভাবে স্টুডেন্টকে আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করি। তো যাই হোক ফ্রেন্ডস, আমি আবারও বলছি, আপনারা আর ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্টকে বলছি, আপনারা এভরিডে 1 ঘন্টা করে পড়াশোনা করার চেষ্টা করুন বাড়িতে। প্রতিদিন বাড়িতে 1 ঘন্টা করে ইন্টারভিউ প্রিপারেশনের ডকুমেন্টস পড়াশোনার চেষ্টা করুন, না হলে কিন্তু আপনাদেরই বেশি সমস্যা। কারণ যত ইন্টারভিউ প্রিপারেশন ডকুমেন্টসকে পড়াশোনা করার চেষ্টা করবেন, তত বেশি আপনাদের কাছে আলটিমেটলি আপনারা যে জায়গা যেতে চাইছেন সেই জায়গাটা আপনার কাছে যাওয়াটা আরও ইজি হয়ে যাবে। সমস্ত কিছু দিকে আপনারা কিন্তু বেনিফিটেড হবেন একদম পুরোপুরি। তো ফ্রেন্ডস, আজকে আমি অনেক কথা বললাম, প্রত্যেকে ভালো থাকবেন, এবং আগামী দিনে জয়েন করছেন আসছেন তাদের প্রত্যেককে শুভকামনা জানিয়ে শেষ করলাম। নমস্কার।